ব্যাপক নির্মাণযোগে এগিয়ে চলছে রাজধানী ঢাকার দ্বিতীয় উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা এখন আছি প্রকল্পটির ধরের মূল। প্রকল্প সূত্রে জানা যায়, এই ধরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যে বেড়িবাঁধ সড়ক রয়েছে, এই উড়াল সড়ক নির্মাণ কাজের পর বেড়িবাঁধ সড়কটি ভেঙে ফেলা হবে। মূলত আশুলিয়া বেড়িবাঁধ সড়কের দুপাশে জলাধার উন্মুক্ত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। তবে বর্তমান এই বেড়িবাঁধ সড়কটি ভাঙার আগেই ধরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসের দুপাশে উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে। ধরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যে উড়াল সড়ক থাকবে, সেই উড়াল সড়ক ব্যবহারে কোনো যানবাহনকে টুল প্রদান করতে হবে না। তবে যে যানবাহনগুলো মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে যাবে, সেই যানবাহনগুলোকে অবশ্যই টুল প্রদান করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সড়কের দুপাশে উড়াল সড়কে চলছে ব্যাপক নির্মাণযোগ্য। বর্তমানে এই আশুলিয়া বেড়িবাঁধ অংশে উড়াল সড়কটির পিলার উপর গার্ডার এবং উড়াল সড়কের ডালাই কাজ একই সঙ্গে এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এরই মধ্যে বিমানবন্দর থেকে সাভার পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 50%। মোট 1960টি পিলারের মধ্যে দাঁড়িয়ে গেছে 1200টি পিলার। তবে উড়াল সড়ক নির্মাণের এই মাঝপথে এসে প্রকল্পটি বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল ইউটিলিটি রিলোকেশন এবং বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইট না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন। এছাড়াও আশুলিয়া বাজার থেকে সাভার ইপিজেড পর্যন্ত বিদ্যুতের লাইন সরানো একটি বড় চ্যালেঞ্জ। এই নিয়ে সংশ্লিষ্টরা বলছে, এই এলাকায় বিদ্যুতের লাইন নিতে হবে মাটির নিচ দিয়ে, এতে প্রয়োজন হবে বাড়তি খরচের, যা এই প্রকল্পে আগে ধরা হয়নি। অন্যদিকে বিমানবন্দরের কাওড়া থেকে পিলার তুলতে পারছে না সংশ্লিষ্ট ঠিকাদার। কারণ হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমি পড়েছে ওই অংশে, তারা জমি হস্তান্তর করছে না সেতু কর্তৃপক্ষকে। এর ফলে ওই অংশে 850 মিটার থেকে 650 মিটার পর্যন্ত কোনো কাজ করা যাচ্ছে না। অন্যদিকে এই প্রকল্পে কিছু নকশার পরিবর্তন করা হচ্ছে। দূর থেকে আশুলিয়া নদীর শ্রেণী পরিবর্তন হয়েছে, এর ফলে ব্রিজের উচ্চতা বেড়েছে। এছাড়াও বাইপাল মোড়ে উঠানামার জায়গা ছিল না, সেখানে টেম্পেট ইন্টারচেঞ্জ করা হবে নতুন করে, এর ফলেও ডিজাইন পরিবর্তন আনা হবে। এইসব কারণে প্রকল্পের ব্যয় আগের চেয়েও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রকল্প সূত্র জানা যায়, 2026 সালে জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ধরে বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল 17,535 কোটি টাকা, যার মধ্যে চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পটি বাস্তবায়নে ঋণ দিয়েছে 10,950 কোটি টাকা, আর বাকি টাকা ব্যয় করছে বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে। তবে প্রকল্পটিতে নতুন করে ব্যয় বাড়লে তা কত দাঁড়াবে তা এখনো জানা যায়নি। তবে আগের থেকে ব্যয় যে বাড়ছে সেটা নিশ্চিত। তবে এই উড়াল সড়কটি নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন পরিবর্তন। সাভার ইপিজেড থেকে বিমানবন্দর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত 48 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র 50 মিনিটে। সেই সঙ্গে এই উড়াল সড়ক ব্যবহার করে রাত দিন 24 ঘন্টায় ইপিজেড থেকে পণ্যবাহী যানবাহনগুলো চলাচল করতে পারবে। উল্লেখ্য যে, বর্তমানে শুধুমাত্র রাতের বেলাতে পণ্যবাহী যানবাহনগুলো রাজধানীর উপর দিয়ে চলাচল করতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।